জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দনমণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই 37 বছর আমি ননস্টপ গাড়ি চালাচ্ছি, গাড়ি লাইনে যুক্ত আছি। তো ভালো আছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। এর থেকে আর কী করতে পারি, কারণ আমার সংসার পরিবারের জন্য আমাকে বাইরে দৌড়তে হয়, কর্ম করতে হয়, সারা ইন্ডিয়া পরিষেবা দিতে হয়। আছি, ভালো আছি, সবাই ভালো থাকবেন, এটুকুই বলি। তো আমাদের মুখ্যমন্ত্রী দেখলাম ইন্ডিয়া ওনার হাতের মধ্যে, ইন্ডিয়া যা খুশি তাই উনি করতে পারে, সেটা উনি ভিডিওতে বলেছে, শুনেছি। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় গেছে 3 দিনের জন্য। তো আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে, আমি যদি মনে করতাম তাহলে ওইখান থেকে বেরোতে, মানে ঢুকতে দিতাম না বা বেরোতে দিতাম না। তো এই হলো গিয়ে ইন্ডিয়ার একটা মুখ্যমন্ত্রী, এটা কোনো অন্য দেশের না, ইন্ডিয়ার ভেতরেই একটা রাজ্য পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রী সে দেশের, ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে তার স্টেটে ঢুকতে দেবে না বা বেরোতে দেবে না, এদিক ওদিকে ঘুরতে দেবে না। জানি না যে আমাদের বেঙ্গলের বাঙালি শিক্ষিত সমাজ বা প্রশাসন ব্যবস্থা, একটা আইপিএস অফিসার আমি শুনেছি যে মুখ্যমন্ত্রীও যদি ভুলভাল করে তাকে কলার ধরে অ্যারেস্ট করার ক্ষমতা একটা আইপিএস অফিসারের থাকে। আমি সাধারণত একটা ড্রাইভার, পড়াশোনা হয়তো অতটা জানি না, তবে আইন সম্বন্ধে কিছুটা জ্ঞান আছে, কারণ 37 বছর গাড়ি চালাচ্ছি। ইন্ডিয়ান সংবিধান সম্বন্ধে অবশ্যই আইডিয়া আছে, নাহলে সারা ইন্ডিয়া ঘুরতে পারতাম না, বা ঘুরছি এখনও, আরও ঘুরবো যতদিন বেঁচে থাকবো, কারণ আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, অল ইন্ডিয়া ঘুরতে হয়। তো যাই হোক, সেটা আমার নিজের পার্সোনাল পাওয়ারে সেই লাইসেন্সটা আমি অর্জন করেছি, তার দৌলতে আমি কর্ম করতে পারি, আমি ঘুরছি, সেটা আমার পার্সোনাল ক্যালি। তো মমতা ব্যানার্জির ক্যালি হচ্ছে ইন্ডিয়া ভেঙে চুরে চুরমার করে দেবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢুকতে দেবে না। উনি কি, এটা কি ইন্ডিয়ার ভেতরের মুখ্যমন্ত্রী না ইন্ডিয়ার বাইরের কোনো স্টেটের মুখ্যমন্ত্রী, আমি তো বুঝতে পারছি না। তো আইপিএস অফিসারদের বলবো, স্যার আপনারা, সাহেব, আপনাদের সংবিধান, যখন আপনারা সংবিধান নিয়ে যখন আপনারা চাকরিটা অর্জন করেছেন, তখন কিন্তু আপনারা দেশের হিতের জন্য আপনারা কাজ করবেন। যে দেশের হিতের জন্য কথা বলছে তাকে আপনি অ্যারেস্ট করছেন না বা করাতে পারছেন না। আমি জানি না যে কিসের আপনাদের এক তো ভয়। আপনারা শিক্ষিত সমাজ, বাড়িতে বসে টিউশন করবেন, আপনার ফ্যামিলি রাজার আলে থাকবে। আপনি একটা আইপিএস অফিসার, আপনার ভেতরে শিক্ষা যোগ্যতা আছে, সেটা মুখ্যমন্ত্রী হোক, সর্বভারতী দলের নেতার অভিষেক ব্যানার্জির হোক, এদের ভেতরে নেই। হাসি পাচ্ছে। আমি একটা ড্রাইভার হয়ে হাসছি যে একটা ভরকাও ভাষণ দিচ্ছে একটা মুখ্যমন্ত্রী দেশের বিরুদ্ধে। রাজনীতিটা এতই বড় হয়ে গেল, দেশের থেকে রাজনীতি বড় হয়ে গেল নাকি জানি না, আমার আইন সম্বন্ধে বলছি তো আমি জ্ঞান নেই, তবে যতটুকু জানি সেই হিসাবে এটা আমাদের বাঙালির, বা আমাদের বাঙালিতে বাংলায় যারা মমতা ব্যানার্জির শাসনে আইপিএস অফিসার আছে, তাদের জন্য হাসি পাচ্ছে যে তারা তাহলে কি, মানে একটা আইপিএস অফিসারের সম্মান বা তার পাওয়ার, এটা হয়তো অনেক লোক জানে না, যে একটা মুখ্যমন্ত্রীকে আইপিএস অফিসার অ্যারেস্ট করতে পারে, কোনো কৈফল হবে না। সেটা হচ্ছে না। আজকে লিপস অ্যান্ড বাউন্স 150 কোটি টাকা সিজ করে রেখেছে, তার মালিক এখনো অ্যারেস্ট হলো না। এরকম যদি আইন ব্যবস্থা এক একটা স্টেটে এক একটা আইন চালু থাকে, তাহলে সেই দেশের ডেভেলপ হওয়াটা খুবই কষ্ট। তো এইটুকু বলবো, নরেন্দ্র মোদী সরকার, অটল বিহারী বাজপেয়ী সরকার ইন্ডিয়ার ডেভেলপ দেখিয়ে গেছে। তাহলেই আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের দেশে পয়সা আছে। এই নেতারা ভ্রষ্টাচারী করে করে আমাদের টাকা পয়সা, দেশটাকে ব্রেক করে রেখেছে। নাহলে আমাদের যা ট্যাক্স ওঠে, তাতে আমাদের দেশ মহান দেশ, সুপার পাওয়ার আমাদের দেশেরই ক্ষমতা আছে।
তো সেই জায়গাটা নষ্ট করে রেখেছে এই নেতা, কিছু ভ্রষ্টাচার, পুলিশ প্রশাসন খারাপ করে রেখেছে। তো মমতা ব্যানার্জি, আপনাকে বলছি, আপনি তো কর্মহীন করেছেন, স্বাস্থ্যহীন করেছেন, শিল্পহীন করেছেন, যতটা আর কি নিষ্ক্রিয় কাজ যেটা করার সেটা আপনি করে দিয়েছেন। তো এই 26-এ আর আপনি আশা করবেন না যে আপনি আসবেন, এটা আপনার না আশা করাটাই ভালো। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।